হাই ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের আরো কয়েকটা মিস্টেক নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে যদিও বা তোমাদের অনেক মিস্টেক নিয়ে কথা বলেছি, আজই সেই ভিডিওগুলোর থার্ড পার্ট। ফার্স্ট যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন যেটা থাকে সেই ইন্ট্রোডাকশনটা কম দেওয়ার চেষ্টা করব। তার কারণ আমরা যখন ইন্ট্রোডাকশন দেবো না তখন সামনের জন যে দেখবে সে হচ্ছে যে প্রথমে যদি ইন্ট্রোডাকশনটা দেখতে দেখতে যদি টাইমটা পেরিয়ে যায়, ভিডিওর মেন টপিকটাই যদি না আসে, তাহলে সে কি হবে না ভিডিওটাকে স্কিপ করে দিয়ে চলে যাবে। তাই যতটা পারবো ইন্ট্রোডাকশনটা কম দেওয়ার চেষ্টা করব সবাই। তাছাড়া প্রথম প্রথম যখন আমরা ভিডিও বানাই ইন্ট্রোডাকশন দিতে আমরা বেশি পছন্দ করি, কিন্তু ওই ভুলটা একদম করবে না। প্রথম প্রথম ইন্ট্রোডাকশন দেবেই না, তাতে তোমাকে লোকে না চিনুক বাট তোমার ভিডিওকে চিনুক। একটা সময় আসবে দেখবে তোমার ভিডিওকেই সবাই চিনছে এবং তখন তোমার ভিডিও দেখেই তোমার নামটা খোঁজ করছে। এর পরে যে পয়েন্টটা বলবো সেটা হলো তোমরা যখন টাইটেল দেবে, টাইটেলটার সঙ্গে তোমার কন্টেন্টের যেন মিল থাকা চাই। অনেকেই করে কি না, প্রথমে বলে দেয় যে টাইটেল বা থাম্বনেল যেটা ইউজ করে ওরা, তখন তারা কি লেখে যে 1 ঘন্টায় 1000 মিলিয়ন বা 1 মিলিয়ন ভিউজ, এসবগুলো লেখা থাকে। ওইটা যদি লেখা থাকে এবং তার ভেতরে কন্টেন্টের মধ্যে যদি সেই জিনিসটা নাই থাকে, তাহলে কি হবে, প্রথম প্রথম দেখবে যে ওটা ভিডিওটা ভিউ আসছে ঠিকই, কিন্তু যখন সেই কন্টেন্টে যখন খুঁজে পাবে না তারা, তখন কি করবে না, তখন দেখবে তোমার ভিডিওটা দেখছে ঠিকই, বাট দেখার পরে অটোমেটিক কিছুক্ষণ পর তারা চলে যাবে। আর পরবর্তী ক্ষেত্রে তুমি যদি সেরকম জেনুইন কোনো ভিডিও দাওই, তখন কিন্তু সে আর দেখবে না, তার কারণ তার মাইন্ডের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট চলে আসবে তোমার চ্যানেলের প্রতি। তাই এটা কখনোই করবে না। তোমার টাইটেল যেমনই হোক সেই জিনিসটা যেন বা সেই কন্টেন্টটা যেন তোমার ওই ভিডিওর মধ্যে থাকে, এটা চেষ্টা করবে। পরের যে পয়েন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রিসার্চ করা। তুমি যে ভিডিওটা দেবে সেই ভিডিওটা নিয়ে আগে ভালো করে চিন্তা ভাবনা করবে, রিসার্চ করবে যে হ্যাঁ আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা কিরকম ভাবে দিলে ভালো হয়, বা সেটার মধ্যে কতটা কি কন্টেন্ট থাকবে, কতটা কিরকম অ্যাট্রাকশন থাকবে, সেটার উপর একটু বেশি রিসার্চ করলে ভালো হয়। কারণ রিসার্চ তুমি যত করবে তোমার ভিডিও ততটা ভালো হবে। যদি মনে করো যে আমি ভিডিও শুট করলাম এবং ছেড়ে দিলাম, এরকম করে যদি তুমি প্রত্যেকদিন ভিডিও শুট করো ছেড়ে দাও, শুট করো ছেড়ে দাও, তাহলে কি হবে, তোমার যে ভিডিওগুলো ছাড়ছো তার মধ্যে কোনো ডেপথ থাকবে না। কেউ যদি কোনো কমেন্ট করে সেই কমেন্টে তুমি অ্যান্সার দিতে পারবে না। তার জন্য তুমি যখনই একটা কোনো ভিডিও করবে না কেন সেটা আগে ভালো করে রিসার্চ করবে, ভালো করে চিন্তা ভাবনা করবে, তারপর দেবে। তাহলে কেউ যখন কমেন্ট করবে তখন তুমি তার অ্যান্সার দিতে পারবে। তার জন্য ভালো করে রিসার্চ করো, তারপর তুমি ভিডিওটা দাও। তাতে একটু টাইম লাগতে পারে, বাট টাইম লাগুক, কিন্তু একটুখানি চিন্তা ভাবনা করে তারপর দেবে। পরের যে পয়েন্টটা বলবো সেটা হলো তুমি যে ভিডিওগুলো দিচ্ছ একরকমের যদি ভিডিও দিতে থাকো, তাহলে কি হবে না, অনেকের ক্ষেত্রে সেটা ভালো নাও লাগতে পারে। তার জন্য তোমাকে কি করতে হবে না, আলাদা আলাদা ভিডিও ক্রিয়েট করতে হবে। তুমি দেখবে যে তোমার যদি তুমি হাউ টু বা কোনো প্রবলেম সলভ এরকম যদি একটা ভিডিও রেগুলার দিতে থাকো, তাহলে দেখবে যে দুটোর মধ্যে কোনটা বেশি আসছে। যেটা বেশি আসবে, যেটা ভিউ বেশি আসবে বা কমেন্ট বেশি আসবে, তার মানে বুঝতে পারছো যে সবার বা কারদের মধ্যে কিরকম কি চাহিদা আসছে না আসছে। তার জন্য তোমাকে সেই জিনিসটাকে বেছে নিতে হবে। তার জন্য তুমি একটা জিনিসের উপর ভিডিও না করে তুমি অনেকগুলো টাইপের ভিডিও করো, অনেকগুলো টপিক নিয়ে ভিডিও করো। তাতে দেখতে পারবে তুমি যে তোমার কোনটা বেশি চলছে, তাতে তুমি সেদিকে এগিয়ে যাও, তাহলে তোমার সেদিকে বেশি কি হবে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, সবকিছু বাড়বে। ভিডিও যখন বানাচ্ছো বা ভিডিও যখন চ্যানেলের মধ্যে আপলোড করছো, তখন এটার দিকে খেয়াল রাখা দরকার তোমার যে একটা সিরিজের মধ্যে দাও। অর্থাৎ তুমি যে ভিডিওটা দিচ্ছ, ভিডিওটা ফার্স্ট লেভেলে তোমাকে বিগিনার হিসেবে দিতে হবে, তারপর মিড দিতে হবে, তারপর তোমাকে অ্যাডভান্স লেভেল দিতে হবে। প্রথমে যদি তুমি ভাবো যে আমি অ্যাডভান্স দিয়ে দিলাম, তারপর হঠাৎ করে বিগিনার দিলাম, তারপর মিড দিলাম, এটা কখনোই করবে না। অর্থাৎ তোমাকে সবসময় একটা সিরিয়াল মেনটেন করে চলতে হবে, যাতে তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একটা যেমন সিনেমা শুরু হয়, সিনেমার প্রথমে ক্লাইম্যাক্স থাকে, তারপর আস্তে আস্তে সিনগুলো চলতে থাকে, সেরকম তোমার ভিডিওতেও সেরকম টাইপের জিনিস আনতে হবে। অর্থাৎ তুমি যখন আপলোড করবে বা প্রত্যেকদিন একটার পর একটা ধাপে ধাপে তুমি ভিডিও দেবে, তবেই কিন্তু তোমার সবাই বা প্রত্যেকটা সাবস্ক্রাইবার তোমাকে পছন্দ করবে। এরকম করে তুমি যদি সাজাতে থাকো, তাহলে তোমার চ্যানেল আস্তে আস্তে ঠিক গ্রো করবে। আর এমনিতেও তোমার চ্যানেল গ্রো করতে গেলে 2-3 মাস তো সময় লাগে, সেজন্য তোমাকে একটুখানি ওয়েট করতেই হবে, তাই একটু ওয়েট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।